কুরবানির প্রথা চলছিল, সেই প্রথা চালু করে আমার ঋণ আছে 9 লাখ টাকা, ঋণের বোঝা শুভেন্দু অধিকারীকে নিতে হবে। কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানছি না। বন্ধুরা, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে গত কয়েক বছর ধরে গরু নিয়ে নানান বিচিত্র ঘটনা ঘটেই চলেছে। 2014 সালে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর ভারতের বিভিন্ন রাজ্যে গরু জবাই নিষিদ্ধ করা হয়। এরপর থেকেই গরু জবাই এবং মাংস রাখার দায়ে অনেক মানুষকে পিটিয়ে হত্যা করেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। দুঃখজনক এসব খবর ছাড়াও গরু নিয়ে ভারতের আরও অনেক বিচিত্র খবর প্রতিদিন ভারত এবং বিশ্ব সংবাদ মাধ্যমের শিরোনাম হচ্ছে। এইসব ঘটনার বিচিত্রতা বহু মানুষের হাসির খোরাক জোগালেও গরু জবাই নিষেধাজ্ঞার কারণে চোখের পানিতে ভাসছে ভারতের লাখো কৃষক পরিবার। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান সহ ভারতের অনেক রাজ্যের বেশিরভাগ মানুষ কৃষিকাজ করে জীবনযাপন করে থাকে। আধুনিক প্রযুক্তি খুব বেশি প্রচলিত না হওয়ায় কৃষিক্ষেত্রে এখনকার কৃষকরা গরু মহিষের উপরে অনেক বেশি নির্ভরশীল। উপরন্তু কৃষি নির্ভর এসব এলাকায় প্রায় প্রতি বছরই খরার প্রকোপ দেখা দেয়। এতে ক্ষতিগ্রস্ত হন কৃষকরা। এর সাথে সাম্প্রতিক বছরগুলোতে যোগ হয়েছে মনুষ্যসৃষ্ট দুর্যোগ, অর্থাৎ গরু জবাইয়ের নিষেধাজ্ঞা। গবাদি পশুর দুধ দেওয়া বন্ধ করে দিলে বা চাষের লাঙল টানার কাজে অক্ষম হয়ে পড়লে তা কৃষকেরা জবাইয়ের জন্য বিক্রি করে দিতেন, যার ফলে অপ্রয়োজনীয় গরু ঘরে রেখে খাওয়ানোর খরচ থেকে কৃষকরা বেঁচে যেতেন। উপরন্তু কিছু বাড়তি আয়ও হতো। কিন্তু এখন জবাইয়ের উদ্দেশ্যে গরু বিক্রি করা সম্ভব নয়, আর গরিব চাষিদের পক্ষে দীর্ঘদিন অক্ষম গরুগুলোকে পালন করা অসম্ভব। এ অবস্থায় বাধ্য হয়ে গোয়ালের অক্ষম গরুগুলোকে অজানার উদ্দেশ্যে ছেড়ে দিচ্ছেন কৃষকরা। উদ্দেশ্য একটাই, বিক্রি করে কিছু না পেলেও অন্তত তাদের খাবারের পেছনে আর খরচ করতে হবে না। অর্থাৎ আগে যে গরু কৃষকরা 50,000 থেকে 1 লক্ষ টাকায় বিক্রি করতেন, সেটি এখন তাদের জন্য বোঝাই পরিণত হয়েছে। দড়ি ছাড়া এসব অভুক্ত পশুই চাষের জমিতে ঢুকে ফসল নষ্ট করছে। গ্রামের চাষিদের তাড়া খেয়েও বেওয়ারিশ গরুর পাল খাবারের সন্ধানে ঢুকে পড়ছে শহরের ভেতরে। শহরের ব্যস্ত সড়কে যেখানে সেখানে বসে থাকার ফলে যানজটের পাশাপাশি সড়ক দুর্ঘটনার সংখ্যাও বাড়ছে। এভাবে উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যের রাস্তাঘাটে বেওয়ারিশ গরুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। ভারতীয় পত্রিকা দ্য ইকোনমিক্স টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বেওয়ারিশ গরুর পাল কৃষকদের ফসলের ক্ষেতে হানা দিয়ে ফসল নষ্ট করার ঘটনা এতই বেড়েছে যে গ্রামে গ্রামে পালা করে রাতভর ফসল পাহারা দিতে হচ্ছে। সারাদিন বেওয়ারিশ গরুর কারণে অনেকে আবার রাস্তায় দুর্ঘটনার শিকার হচ্ছে। এতে পরিবেশ দূষণের মাধ্যমে স্থানীয়দের স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়ছে। এসব মৃত গরুকে নির্দিষ্ট স্থানে মাটি চাপা দেওয়ার জন্য সরকারকে বিপুল অর্থ খরচ করতে হচ্ছে। মৃত গরুর সৎকারের জন্য প্রথমবারের মতো শ্মশানও তৈরি করছে ভারত সরকার। কোনো গরুর অস্বাভাবিক বা অসময়ে মৃত্যু হলে ওই শ্মশানে দাহ করা হয়। সব মিলিয়ে গরু জবাইয়ে নিষেধাজ্ঞার কারণে অর্থনৈতিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে ভারত। বিশেষ করে দেউলিয়া হচ্ছেন লাখো কৃষক, যারা গরু পালনের মাধ্যমে কৃষিকাজ ও সংসার চালাতেন। তারপরও ক্ষমতাসীন বিজেপি সরকার আইনটিকে বলবৎ রেখেছে সংখ্যাগরিষ্ঠ জনগণের আবেগকে পুঁজি করে নির্বাচনে নিজেদের ভোট ব্যাংক বাড়াতে। অবশ্য বিজেপির এই সিদ্ধান্তে সাময়িক সমস্যায় পড়লেও দীর্ঘমেয়াদে লাভবান হচ্ছে বাংলাদেশ। মাংসের চাহিদা পূরণে বাংলাদেশ আগে ভারতীয় গরুর ওপরে অনেক বেশি নির্ভরশীল থাকলেও বর্তমান পরিস্থিতি ভিন্ন। মোদী প্রশাসন নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে বাংলাদেশ সরকার গবাদি পশু লালন পালনে প্রণোদনা সহ বিভিন্ন সুযোগ সুবিধা বাড়িয়ে দেওয়ায় এই সেক্টরে দ্রুত উন্নতি করছে বাংলাদেশ। এখন এই গরুর সেক্টরে প্রতি বছর 20 থেকে 25% হারে প্রবৃদ্ধি অর্জন করছে বাংলাদেশ। এই ধারা অব্যাহত থাকলে আশা করা যায় অদূর ভবিষ্যতে বাংলাদেশ তার অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি অন্যান্য দেশে মাংসের চাহিদা পূরণেও অবদান রাখতে পারবে। দুধ ও মাংসের চাহিদা পূরণের জন্য পৃথিবীর প্রতিটি দেশে গরু পালন করে থাকে। ভৌগোলিক অবস্থা এবং জলবায়ুগত ভিন্নতার কারণে এক এক দেশের গরুর জাত এক এক রকম হয়। এর মধ্যে কোনোটা দুধের জন্য, কোনোটা মাংস উৎপাদনের জন্য প্রসিদ্ধ। দুধ এবং মাংস উৎপাদন ছাড়াও কোনো কোনো গরু তাদের অনন্য বৈশিষ্ট্যের জন্য পৃথিবী বিখ্যাত। চলুন এইরকম কিছু গরু দেখে আসে। নাম্বার 1, বেলজিয়ান ব্লু। বেলজিয়ান ব্লু এমন এক জাতের গরু যেটাকে হঠাৎ দেখলে যে কেউ ভয়ে দৌড়াবে। এই গরুর শরীর দেখতে বডি বিল্ডার মানুষের মতো, তবে এর জন্য গরুগুলোকে কোনো ধরনের ব্যায়াম করানো হয় না। প্রাকৃতিকভাবেই গরুগুলো এমন দেখতে। বিশাল সাইজের এই গরুগুলোর বৈশিষ্ট্য হলো
এদের শরীরে থরে থরে মাংসপেশি সাজানো, এদের পিঠে কোনো রকম কুঁজ নেই, পিঠ একেবারেই সমান। 20 থেকে 30 মণ ওজনের এই গরুগুলোকে রীতিমতো কুস্তিগিরের মতো দেখায়। আপাত দৃষ্টিতে মনে হতে পারে অ্যান্টিবায়োটিক ব্যবহারের মাধ্যমে গরুগুলোকে এমন ডাবল পেশিবহুল করা হয়েছে। প্রকৃতপক্ষে ব্যাপারটি তেমন নয়। মূলত অধিক মাংস উৎপাদনের লক্ষ্যে কৃত্রিম প্রজনন বিশেষজ্ঞ প্রফেসর হেডসেট 1950 সালের দিকে বেলজিয়ামের আদি একটি জাত থেকে ক্রসব্রিডিংয়ের মাধ্যমে এই জাতটির উন্নয়ন ঘটান। এরপর থেকেই গরুগুলো এমন আজব আকৃতি ধারণ করে। বর্তমান বিশ্বে অধিক মাংস উৎপাদনশীল গরুর জাত হিসেবে বেলজিয়ান ব্লু বিখ্যাত। নাম্বার 2, ইতালিয়ান সিয়ানিনা। বর্তমান বিশ্বে সবথেকে উঁচু জাতের গরুর তালিকায় শীর্ষস্থানে আছে ইতালিয়ান সিয়ানিনা। গবাদি পশুর মধ্যে সবথেকে প্রাচীন প্রজাতির গরু থেকে এই প্রজাতির উদ্ভব হয়েছে বলে ধারণা করা হয়। একটি প্রাপ্তবয়স্ক সিয়ানিনা প্রজাতির ষাঁড় 5 ফুট 11 ইঞ্চি থেকে 6 ফুট 7 ইঞ্চি পর্যন্ত উঁচু হতে পারে। ওজনে একটি সিয়ানিনা ষাঁড় প্রায় 1600 কেজি থেকে 2000 কেজি পর্যন্ত হয়। ভালো গ্রেডের সিয়ানিনা প্রজাতির গরু মাত্র 12 মাসেই 4 ফুট 11 ইঞ্চি উচ্চতা পেয়ে থাকে। 1970 সালের আগ পর্যন্ত এই সিয়ানিনা প্রজাতির গরুগুলোকে কৃষিকাজে বেশি ব্যবহার করা হতো, কিন্তু আকারে বড় এবং উর্বরতা শক্তি ভালো হওয়ার কারণে বর্তমানে গরুগুলোকে মাংস উৎপাদনের জন্য পালন করা হয়ে থাকে। মাংস উৎপাদনে ইটালির আরেকটি বিখ্যাত গরুর প্রজাতি মার্সিগিয়ানার পরেই সিয়ানিনার অবস্থান। নাম্বার 3, হাইল্যান্ড কাউ। আকারে বেশ বড় কিংবা অধিক মাংস উৎপাদনের জন্য নয়, বরং লম্বা পশমের জন্য এই গরুটি বিখ্যাত। হাইল্যান্ড কাউ পৃথিবীর একমাত্র গরু যার সারা শরীর জুড়ে এত লম্বা পশম রয়েছে। লম্বা এই পশমগুলো তীব্র ঠান্ডা এবং বৃষ্টি থেকে রক্ষা করার পাশাপাশি গরুগুলোকে বেশ আকর্ষণীয় করে তোলে। আকারে খুব বড় না হলেও শুধুমাত্র পশমের কারণেই গরুগুলো সারা বিশ্বে ব্যাপক পরিচিতি লাভ করেছে। নাম্বার 4, আমেরিকান ব্রাহ্মা। ব্রাহ্মা জাতের গরুর আদি নিবাস আমাদের দক্ষিণ এশিয়ায়। 1885 সালের দিকে এটিকে আমেরিকায় আনা হয় এবং ক্রস ব্রিডিংয়ের মাধ্যমে অধিক মাংস উৎপাদন এবং উচ্চ তাপ সহনশীল করে গড়ে তোলা হয়। বর্তমানে ব্রাহ্মা গরু সারা পৃথিবীতে পাওয়া যায়। মাংস উৎপাদনের জন্য ব্রাহ্মা জগৎ বিখ্যাত। এই জাতের গরু খুব দ্রুত বড় হয়। একটি প্রাপ্তবয়স্ক ব্রাহ্মা ষাঁড় 800 থেকে 1100 কেজি এবং গাভী 500 থেকে 700 কেজি পর্যন্ত হয়ে থাকে। এই গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি। এরা প্রচণ্ড গরম এবং আর্দ্রতা সহ্য করতে পারে। অন্যান্য জাতের গরু যেখানে 75 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় দুর্বল হয়ে পড়ে, সেখানে এই জাতের গরু 105 ডিগ্রি তাপমাত্রাতেও সবল থাকে। নাম্বার 5, অ্যানকুলে অ্যানকোলি। এটি এমন এক জাতের গরু যেটি তার লম্বা শিংয়ের জন্য পৃথিবী বিখ্যাত। অ্যানকুলে অ্যানকোলি মূলত আফ্রিকান গরুর বংশধর। মধ্য আফ্রিকার দেশগুলোতে এই জাতের গরুকে সবথেকে বেশি দেখা যায়। এদের শিং প্রায় 12 ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং এক একটি শিংয়ের ওজন হতে পারে প্রায় 50 কেজি। বিশ্বজুড়ে এই জাতের গরুর ব্যাপক চাহিদা রয়েছে, তবে সেই চাহিদা মাংসের জন্য নয়, এদের বিশালাকার সুন্দর শিংয়ের জন্য। আফ্রিকার গরুর খামারিরা মূলত এই গরুর শিংয়ের জন্যই তাদেরকে পালন করে থাকে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, টেক কেয়ার।